আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আজকে রুটি বানিয়েছিলাম সকালে, মুরগির মাংস ছিল আর ডিম ভাজি ছিল নাস্তায়। তো আজকে সকালবেলা থেকেই আমি ব্লগটা শুরু করেছি। নাস্তা তাড়াতাড়ি আমরা সেরে নিয়েছি। আজকে সবসময় তো আমি একরকমই ব্লগ করি, ভিডিও দেখাই। আজকে একটু ভিন্ন ধর্মী আপনাদেরকে ভিডিও দেখে। আমার বাজারে টমেটো, তারপর পেঁয়াজের পাতা, ধনার পাতা, করলা, তারপরে সিম, সবসময় তো একই রকম ভিডিও করি। তো ভাবলাম যে আজকে কেননা বাজারে ভিডিওটা দেখায়। ফুলকপি সবগুলো এত ফ্রেশ ছিল, বরবটি। তো আমি এখন ভাবতেছিলাম যে ভিডিওটা তো আমার বড় একটা ভিডিও আমার ফেসবুকে আজকে দিব। এই যে আয়েশা ইমান পাশে এসে খেলতেছে। যাই হোক, এখানে দেশি চিংড়ি মাছ আনছিল, তারপর বড় একটা সিলভার কাপ মাছ পেয়েছিল। সচরাচর এত বড় মাছ সবসময় পাওয়া যায় না। 5.6 কেজির একটা সিলভার কাপ মাছ পেয়েছিল। তো কাসকি মাছগুলো এত ফ্রেশ ছিল, কাসকি মাছ আনছিল। আর এই যে পেটিগুলো আলাদা করেই নিয়েছিল, একসঙ্গে নিলে অসুবিধা হয়ে যায়, আলাদা আলাদা করে ধুয়ে। যদিও একসঙ্গেই রেখেছি, তারপরেও আমার একটা চ্যালেঞ্জ ছিল, বলা যায় বড় একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে 3 মিনিটের। তো আমি ভাবছিলাম কি করে ভিডিওটা বড় করা যায়। এই জন্য মাছগুলো বারবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভিডিওটা যত লং করা যায়। সবসময় তো একই রকম ভিডিও দেখাই, তো আজকে ভেবেছি যে আলাদা রকম একটা ভিডিও দেখাবো। সেই জন্য এই যে মাছের তেলগুলো, তারপরে ফুল থাকে মাছের, সেগুলো, তারপরে পটকাটা, এগুলো খালা নিয়ে যায়। এই জন্য আমি দিয়ে দিই এগুলো। খালা রেখে আসলে চিল্লাচিল্লি করে, তো খালাকে দিয়ে দিই। যাই হোক, এগুলো সব কিছু গোছায় গাছায় নিচ্ছিলাম। পরে সব তোলার পরে আর দেখানো হয়নি। তো রান্না টান্নার জন্য এগুলো ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজকে সারাটা দিন বেশ ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। এই যে দেশি চিংড়ি মাছগুলো সবগুলোই খুব ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ। কেসকি মাছটা কী যে ভালো ছিল কি বলবো। আমি 3টা মাছই রান্না করেছিলাম, সবগুলো ঠিকঠাক করে রাখার পরে। আইমান আয়সারা কি বলবো, এত জ্বালাচ্ছিল, কিছুতেই ভিডিওটা আমাকে রেডি করতে দিচ্ছিল না। ইভেন এখনও জ্বালাতেই আছে ওরা। যাই হোক, পরে এই যে বড় মাছটা রান্না করে নিয়েছি। ওই যে বললাম না, 3টা মাছই আমি রান্না করেছি, বড় পাতিলের মধ্যে দিয়েছিলাম। টাটকা মাছ তো আউলে যাচ্ছিলো, কেসকি মাছটা রান্না করেছিলাম। আমরা অলরেডি খেয়ে ফেলেছি, পরে আমি ভিডিওগুলো নিয়েছি। ওকে, যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করেছি এখানে। তো কমলাও এনেছিল বাজার থেকে ওর বাবা। তো পরে আমি এগুলো আবার ভিডিওগুলো করে রেখেছি। এই যে এটা টুনা ফিশ, রাফিয়ার ম্যাডাম আমার জন্য আনছে, আমাকে গিফট করছে। তো আপা আজকে এটা রান্না করে খাইন। তো আর কি করার, এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করে দিব এখনই। আল্লাহ হাফিজ গাইস। আইমান এসে প্রচুর জ্বালাচ্ছে। আল্লাহ।